দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো। এবার নিত্যপণ্যের বাজারের তথ্য নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় আজকে বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন ক্রেতা বিক্রেতারা বাজারের ব্যাপারে, জানাবেন। কানিজ লাবণী, আজকে এই যে বৃষ্টি ভেজা দিনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোলার যে কাঁচা বাজারে এখনো পর্যাপ্ত কিন্তু নিত্যপণ্যের সরবরাহ রয়েছে। এবং আমি বাজারে ঘুরেছি, বাজারে ঘুরে যেমনটি জানতে পেরেছি যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু আজকেও বৃদ্ধির দিকে। বিশেষ করে আদার দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে আপনার 300 টাকা কেজি দরে। একই সাথে কাঁচা মরিচের দামও কিন্তু বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা দরে। এবং যে আলু ছিল 30 টাকা ঈদের আগে, সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকা। এবং একই সাথে পেঁয়াজের দামও বেড়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে, যে পেঁয়াজের দাম পূর্বে ছিল 35 টাকা। অর্থাৎ বলা যায় যে ঈদের আগে যে সমস্ত পণ্যের দাম বেড়েছিল, সাধারণ ক্রেতারা মনে করেছিলেন যে ঈদের পর পর হয়তো নিত্যপণ্যের বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তেমনটি হয়নি বলে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বাজারে এসে অসন্তোষ প্রকাশ করছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সাথেও কথা বলেছি আমি। তিনি যেমনটি বলছিলেন যে তিনি বলছেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ভোলায় যে উৎপাদিত যে কৃষি পণ্য রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাজারে যে নিত্যপণ্য সরবরাহ রয়েছে সেগুলোর দাম বাড়ানো হয়েছে। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে। এই দুটি কারণে আসলে বাজারের এই অবস্থা বিরাজ করছে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং একই সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও কথা বলেছি। কর্মকর্তারা আমাদেরকে তারা বলছিল যে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে। এবং কোনো ক্রেতা কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত পণ্য মূল্য যদি বিক্রি করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। তো আমরা বাজারে এসে শুধু নিত্যপণ্য না, একই সাথে দেখেছি মাছ মাংসের বাজারও ঊর্ধ্বগতি। মাংসের দাম বলা যায় স্থিতিশীল থাকলেও কিন্তু কাঁচা যে নিত্যপণ্য রয়েছে সেগুলো ঊর্ধ্বগতি। একই সাথে মাছের দাম অনেকটাই চড়া, কারণ মাছের যে সরবরাহ সেটিও পর্যাপ্ত রয়েছে। যদিও মেঘনা নদীতে এই মুহূর্তে ইলিশের প্রাপ্যতা অনেকটা কম, এবং একই সাথে সাগরে 65 দিনের অভিযান চলছে। এই দুটি কারণেই মাছের সরবরাহ, বিশেষ করে ইলিশের সরবরাহ কম থাকলেও অন্যান্য মাছ রয়েছে, তবে সেটির দামও কিন্তু অনেকটা চড়া। তো ক্রেতারা সব মিলে বলছিল যে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং দাবি তারা তুলেছেন। তো এ ছিল আমার কাছে ভোলার যে নিত্যপণ্যের বাজারে আজকের সর্বশেষ দরদাম। ফিরে যাচ্ছি স্টুডিওতে কানিজ লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভোলা থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।